কেনে না কেনে এটা যারা জমির দালাল আর যারা রেজিস্ট্রি অফিসে চাকরি করে, বিএলআরও চাকরি করে, তারা জানে। আমি জানি ও বিএলআরও রেজিস্ট্রি অফিসে চাকরি করে না, তাহলে কি ও জমির দালাল? এসব খোঁজ রাখ। এখানে কোনো গদ্দারের স্থান নেই। ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল, আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে, আবার বিজেপি থেকে গেছে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে। ব্যারাকপুরের বিদায়ী সাংসদকে জমির দালাল বলে কটাক্ষ করলেন টিটাগড়ে পার্থ ভৌমিক। ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের বিপুল সম্পত্তি রয়েছে এবং তার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই বিষয় নিয়ে টিটাগড়ের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, যদি উনি দেখাতে পারেন পার্থ ভৌমিক এত জমির মালিক, তাহলে আমি তৎক্ষণাৎ পদত্যাগ করব। উনি নিজে যা উনি সেভাবেই আমাকে ভাবছেন। আমার নিজের কোনো গাড়িও নেই। আমার যদি এত কিছু হতো তাহলে আমার অনেক আনন্দ হতো। ওনার কাছে যখন তথ্য রয়েছে উনি দেখাচ্ছেন না কেন সংবাদ মাধ্যমকে? আর এই সমস্ত খোঁজ খবর দু ধরনের লোকজন রাখে। এক ধরনের মানুষ রেজিস্ট্রি অফিসের কর্মী এবং অপর ধরনের মানুষ জমির দালাল। এবার উনি রেজিস্ট্রি অফিসে কাজ করে বলে আমার জানা নেই, তাহলে উনি জমির দালাল বলেও কটাক্ষ ছুড়ে দেন তিনি। তাহলে এটা কোনোদিন সম্ভব? আমি কি এই বোকা বোকা প্রশ্নের কি উত্তর দেবো? এইগুলো বোকা বোকা। অ্যাকচুয়ালি ও মানুষের কাছে গিয়ে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পাচ্ছে না। মানুষ আমার সাথে আছে। ওর এখন উপায় নেই, ঘরে বসে ওর কাছে তো কোনো মানুষ যাচ্ছে না, ও কোনো মানুষের কাছে যেতে পারছে না, আর ও এইসব বসে টিভির পর্দায় বেঁচে থাকতে চাইছে। আপনারা যতদিন পারবেন প্রেস ওকে বাঁচিয়ে রাখুন। ইলেকশনে ওর ভরাডুবি অনিবার্য, এটা মানুষ ঠিক করে নিয়েছে। এগুলো মিথ্যা কথা বলে একটা দিন একটা মানুষকে ভুল বোঝানো যায়। মিথ্যা কথা বলে একটা মানুষকে 5 দিনের জন্য ভুল বোঝানো যায়। মিথ্যা কথা বলে সারা জীবন কোনো মানুষকে ভুল বোঝানো যায়। যখন জিতেছিল ব্যারাকপুর বিধানসভাতে টিটাগড় থেকে একটু মাইনাস ভোট পেয়েছিল, সামনে লোকসভা ভোট, পৌরসভা 23টা ওয়ার্ডই আপনাদের, সব রকম সুবিধা টিটাগড়বাসী পেয়েছে, কি বার্তা দেবে? না, আমি তো এই তো চিটাগড়ের সমস্ত যারা গণ্যমান্য ব্যবসায়ী সবার সাথে আমার কথা হলো। আমরা ইন্ট্রোডাক্ট করলাম, পারস্পরিক আলোচনা করলাম কিভাবে চিটাগড়ের আরো ডেভেলপমেন্ট করা যায়। আমরা আলোচনা করছি কি করে আমরা ভবিষ্যতে ডেভেলপমেন্ট করব, আর এইটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত। আর ও বসে আছে যাতে টিভির পর্দায় মুখটা দেখলে মানুষ ওর কথা মনে রাখে। ও ছিল লোকসভা নির্বাচনের পর, ও ছিল, এটাই মানুষ ভুলে যাবে। ও তো কোনো নীতি আদর্শ মানে না। মঙ্গল পাণ্ডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর, এখানে কোনো গদ্দারের স্থান নেই। ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল, আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে, আবার বিজেপি থেকে গেছে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে, সেই মাটিকে একজন গদ্দার বেঈমান কলুষিত করছে। এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা, এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে, যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকপুরের মাটি শুদ্ধ হবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।